ডুম্বুর জলাশয়কে বেসরকারি সংগঠনের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা নিয়েছে এডিসি প্রশাসন বলে অভিযোগ মৎস্যজীবী ইউনিয়ন, তফসিলি জাতি সমন্বয় সমিতি এবং ত্রিপুরা গণমুক্তি পরিষদের। এডিসি প্রশাসনের এই সিদ্ধান্তের বিরোধিতা করে শুক্রবার যৌথভাবে প্রতিবাদ মিছিল এবং বিক্ষোভ সভার আয়োজন করা হয় আগরতলায়। মিছিলটি রাজধানীর সিপিআইএম পশ্চিম জেলা অফিসের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে ওরিয়েন্ট চৌমুহনীতে পৌঁছায়। সেখানে বিক্ষোভ সভার আয়োজন করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত বাম নেতা ছিলেন সুধন দাস, রতন ভৌমিক, রাধাচরণ দেববর্মা সহ অন্যান্য নেতৃত্ব। সুধন দাস বলেন, ডুম্বুর জলাশয়ের উপর নির্ভর করে অন্তত 30,000 লোক বসবাস করছেন। বেসরকারীকরণের ফলে প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হবেন তারা, তাই কোনো অবস্থাতে এই জলাশয় বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া যাবে না। আজকে ডুম্বুর জলাশয়কে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার জন্যে এডিসি প্রশাসন এবং রাজ্য সরকার মিলিতভাবে উদ্যোগ নিয়েছে। এতে আমাদের রাজ্যের সবচেয়ে বড় জলাশয় ডুম্বুর জলাশয়, এই জলাশয় তৈরি হয়েছে 70-এর দশকে, 70-71 সালে ত্রিপুরা রাজ্যে প্রথম জলবিদ্যুৎ প্রকল্প তৈরি করার সময়ে 4,500 হেক্টর জমি এই জলের তলায় চলে গেছে। সেই সময়ে এই ডুম্বুর জলাশয় এলাকার শর্মা রাস্তার বা পাশে সবাই চলে যান, নিয়ে চলে যান বা দিকে সবাই রাইমা, শর্মা, তারপরে এই রৈসাবাড়ি, বিভিন্ন এলাকার কালাজারি, ধলাজারি, এই সমস্ত এলাকার মানুষ উচ্ছেদ হয়েছিল। তাদেরকে পুনর্বাসন দেওয়ার কোনো ব্যবস্থা তখনকার সময়ে সরকার করেনি। পরবর্তী সময় যখন জল হয়েছে এখানে, সেই জলকে ভিত্তি করে জীবিকা নির্বাহ করার জন্য আবার বসতি স্থাপন করে বামফ্রন্ট সরকার আসার পর সেই সরকার মাছ উৎপাদনের জন্য ব্যাপক পরিকল্পনা গ্রহণ করে। তার ভিত্তিতে এখানে জীবিকা নির্বাহের ব্যবস্থা হয়। আজকে এই বিজেপি আইপিএফটি জোট সরকার যখন রাজ্যে এসছে, একটার পর একটা সংস্থা বেসরকারি হাতে তুলে দিচ্ছে। অন্যদিকে এডিসি প্রশাসন তীব্রামতারা হাতে আছে। তারাও যেভাবে কেন্দ্রের সরকার রাষ্ট্রীয় সম্পদ বেসরকারি মালিকদের হাতে তুলে দিচ্ছে, একইভাবে আমাদের রাজ্যে বিজেপি সরকার যেমন, তেমনি তীব্রামত সরকার আজকে বেসরকারি সংস্থার হাতে এই জলাশয় তুলে দিচ্ছে। ফলে এই জলাশয়ের চারপাশে বসবাসকারী 7 থেকে 8,000 পরিবার, সব মিলে 25 থেকে 30,000 লোক হবে তাকে নির্বাহ করে বসবাস করছেন। তারা প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হবে। CRI TV, channel for news and entertainment.